ইরানের গণমাধ্যম জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ছিল বেল 212। কপ্টারটির বয়স সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে এই মডেলের কানাডার সামরিক বাহিনীর জন্য 1960 সালে তৈরি করা হয়েছিল। মনে করিয়ে দেয়া যেতে পারে, ইরানের 79 সালের বিপ্লবের সময় যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ শুরু হয়। পরবর্তীতে কয়েক দশক ধরে নিষেধাজ্ঞাগুলো চলমান। এই মার্কিন কোম্পানি বেল হেলিকপ্টার ও উড়োজাহাজগুলো নির্মাণ করে। বিশ্বজুড়ে অনেক সরকারি ও বেসরকারি সংস্থা সেগুলো ব্যবহার করে আসছে। যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা, থাইল্যান্ড পুলিশের মতো বাহিনীগুলোতেও এর ব্যাপক ব্যবহার হয়েছে। ফ্লাইট গ্লোবালের 2024 সালের ওয়ার্ল্ড এয়ার ফোর্সের ডিরেক্টরি অনুযায়ী ইরানের নৌ ও বিমান বাহিনীর কাছে মোট 10টি বেল হেলিকপ্টার রয়েছে। তবে দেশটির সরকার কতটি পরিচালনা করে তা নিশ্চিতভাবে ব্যবহার করা যায়নি। যে কোনো উদ্দেশ্যে এই এয়ার ফ্যাক্টরগুলোকে ব্যবহার করা যায়। মানুষ বা পণ্য পরিবহন তো বটেই, বস্ত্রসজ্জিত যুদ্ধের জন্য এগুলো উপযোগী। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রণ বার্তা সংস্থা জানায়, প্রেসিডেন্টকে বহনকারী কপ্টারে 6 জন যাত্রী এবং 3 জন ক্রু ছিল। ফ্লাইট সেফটি ফাউন্ডেশন নামে একটি লাভজনক সংস্থার মতে, বেল 212 এর সর্বশেষ মারাত্মক দুর্ঘটনা ঘটে 2023 সালে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির উপকূলে উজ্জ্বলিত সময় বিধ্বস্ত হয়ে ব্যক্তি মালিকানাধীন একটি হেলিকপ্টার। ইরানের এর আগে 2018 সালে সর্বশেষ একটি বেল 212 দুর্ঘটনার শিকার হয়। একজন হার্ট অ্যাটাকের রোগীকে উদ্ধার করতেছিল এটি। সরকার নতুন করে ভাবছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, সোনালী আঁশ পাটের সুদিন ফিরে আনতে চাই, এই জন্য প্রয়োজনে সবকিছু করা হবে। বেসরকারি খাতে ইজারা দেওয়া পাটকলগুলোতে আশা অনুরূপ ফলাফল দিতে পারেনি, ফলে সরকার নতুন করে চিন্তা ভাবনা করছে। খুলনায় 4টি পাটকলের পরিদর্শন শেষে গতকাল শনিবার খালেশপুর জুট মিলস প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি পাট উৎপাদনে বিশ্বে প্রথম হওয়ার। খুলনায় পাটগুলোর লোকসানের দরুন এখানে অর্থনৈতিক জোন করার দাবি এসেছে। আমরা চিন্তা করছি ভালো কিছু করার। সবার প্রত্যাশা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল খালেশপুর ছাড়া দৌলতদিয়া জুট মিলস, প্লাটিনাম জুবিলি জুট মিলস ও ক্রিসেন্ট জুট মিলস পরিদর্শন করেন। এছাড়া খুলনা টেক্সটাইল মিলস পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা 3 আসনের সংসদ সদস্য HM কামাল হোসেন, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহমেদ, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক প্রমুখ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীদের অসন্তুষ্টক্রিয়ার শোক মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। মঙ্গলবার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশ রাজধানীর তাবরিজের একটি কেন্দ্রীয় স্থানে অনেক মানুষ জড়ো হয়ে প্রয়াত প্রেসিডেন্টকে স্মরণ করছে, শোক জানাচ্ছে। বার্তা সংস্থা AFP'র বরাত দিচ্ছে সংবাদ মাধ্যম ব্যারোজন জানিয়েছেন, হাজার হাজার শোকার্ত মানুষ ইরানের পতাকা ও রাইসির ছবি হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন কেন্দ্রীয় চত্বর দিকে। সেখানে সর্বস্তরের মানুষ রাইসিকে শ্রদ্ধা জানাবেন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মরদেহ এখনও দেশটির রাজধানী তেহরানে নেওয়া হয়নি। রাইসি সহ নিহত সবার মরদেহ গতকাল সোমবার থেকে ইরানের উত্তর পশ্চিম অঞ্চলের তাবরিজ শহরে রাখা হয়েছে। সেখানে জানাজা হবে। এরপর রাইসি মরদেহ নেওয়া হবে তেহরানে।
ময়মনসিংহ অঞ্চলের প্রিপেড মিটার স্থাপনের পর লম্বা ডিজিটের রিচার্জ, অতিরিক্ত টাকা কেটে নেওয়া সহ নানা অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ নিয়ে গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের বর্তমান সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় আয়োজন করে। নাগরিকদের তোপের মুখে পড়েন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা। তবে জটিলতার বিষয়টি স্বীকার করে সেগুলো সমাধানের সরকারের উচ্চ মহলে জানানোর আশ্বাস দিয়েছেন কর্মকর্তা। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী ময়মনসিংহ সদরের পিডিবির উত্তর ও দক্ষিণ এলাকার গ্রাহক রয়েছে প্রায় 1,67,000। এর মধ্যে পিডিবি নিজস্ব উদ্যোগে 20,000 প্রিপেড মিটার স্থাপন করেছে। প্রকল্পের মাধ্যমে এটি সংস্থার আরও 1,18,540টি মিটার স্থাপনের কাজ করছে। এরই মধ্যে 47,000 মিটার স্থাপন করা হয়েছে। 2013 সালের প্রকল্পটি হাতে নেওয়া হলেও সেটি বাস্তবায়নে শুরু হয়েছে সম্প্রতি। তবে মিটার স্থাপনের পর থেকে দেখা দিয়েছে নানান জটিলতা, যা রীতিমতো জন অসন্তুষ্টের কারণ হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে নাগরিক সংগঠন জন উদ্যোগের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন নাগরিকের সংগঠনের প্রতিনিধি, ভুক্তভোগী নাগরিক ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও লোড কম বেশি নিয়ে কর্মকর্তা জানান, গরমের গ্রাহকের লোড বেশি হলে 3 কিলোওয়াট থেকে 8 কিলোওয়াট আবেদনের মাধ্যমে শীত মৌসুমে লোড কমানোর সুবিধা রয়েছে। প্রিপেড মিটারের একজন গ্রাহক যখন যেমন লোড চাইবে তাই পাবে, আর সে অনুযায়ী প্রতি কিলোওয়াটের 42 টাকা কেটে যাবে। এছাড়াও প্রতি মাসে মিটার ভাড়া 40 টাকা এবং 10% ভ্যাট কেটে নেওয়ার পাশাপাশি গ্রাহক শ্রেণী অনুযায়ী বিদ্যুৎ বিল কেটে নেওয়া হবে।